আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আমের একটা মজাদার জুসি আমের আচার নিয়ে চলে এসেছি। এই আচারটা একদম মাখনের মতো নরম, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, আর রসে রসে একদম টইটুম্বর। মিষ্টি আমের আচার যারা খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এই আমের আচারটা। খুব সহজেই তৈরি করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই যে আচারটা দেখাচ্ছি, দেখো কতটা রসে টুইটুম্বর হয়ে আছে আর একদম নরম। এই আচার মুখে দিলে একদম শান্তি চলে আসে, খুব টেস্টি হয়। তো চলো কিভাবে তৈরি করেছি আচার, সেই আচারটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে আমি বলি, আমগুলো আমি এনেছিলাম আমার মায়ের ঘর থেকে। তো মায়ের ঘরে আমি যখন যাচ্ছিলাম তখন রাস্তায় এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল যে দুই পাশে সুন্দর সুন্দর ফুলগুলোর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর সুন্দর ফুল, ফুলগুলো না দেখিয়ে থাকতে পারলাম না। আর ফুলের কালারগুলো যত সুন্দর, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চোকাগুলো বাদ দিয়ে দিয়েছি, খোসা বাদ দিয়েই আমের আচারটা তৈরি করব, যেহেতু মিষ্টি আমের আচার। তো এই আমের সাইজটা খুব একটা বড় ছিল না, তার জন্য আমি ছোটো আমের ছিল, যেগুলো ছোট সেগুলো 2 পিস করেছি, আর যেগুলো একটু মোটা ছিল সেগুলো 4 পিস করেছি। দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ভরে চিনি। চিনির ওপরেই কিন্তু আমি আচারটা তৈরি করব, তাহলে কিন্তু আচারটা খেতেও খুব সুন্দর হবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি কিন্তু খুব সহজভাবে আচার বানানো দেখিয়েছি আগেও, এখনও দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এখানে আমি নিয়েছি কালো জিরা, নিয়েছি মেথি, নিয়েছি জিরা, আর কিছু সরিষা দানা। এগুলোকে ভালোভাবে শুকনো কলায় তেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি, যেহেতু দুই সাইডে দুইটা উনুনে আমার দুই রকম জিনিস হচ্ছে। এক সাইডে হচ্ছে আচারটা আর এক সাইডে হচ্ছে আচারের মশলা। এটা কিন্তু হালকা আঁচে করতে হবে। আপনারা চাইলে হালকা আঁচে এটা ঢাকা দিয়ে দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তা আমি কিন্তু না ঢেকেই তৈরি করছি। আর এদিকে মশলাটা কিন্তু আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে মিহি করে পাউডার তৈরি করে নেব। মিষ্টি আচারে সবাই কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করে না, সেরকম আমিও খুব বেশি মশলা ব্যবহার করব না। তবে এই মশলাটা দেওয়ার পরে আচারটার মধ্যে একদম জান চলে আসবে, খুব টেস্টি হয়। এই আচারের মধ্যে এই মশলাটা ব্যবহার করলে সত্যিই খুব টেস্টি হয় আচারটা খেতে। এই তো আমি একদম শুকনো খোলায় ভালোভাবে টেলে নিলাম। আমার টেলে নেওয়া হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। আর এদিকে কিন্তু আমার চিনিগুলোও গলতে শুরু করে দিয়েছে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভিতরে ভিতরে কিন্তু রস রস হতে শুরু করে দিয়েছে, তার মানে চিনিগুলো আমার অনেকটা গলে গেছে। চিনিগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে, আর চিনিগুলো গলতে গলতেই কিন্তু আমার আমগুলোও সিদ্ধ হয়ে যাবে। আমের ভিতরে সুন্দরভাবে একদম রস ঢুকে যাবে, টইটুম্বর হয়ে যাবে রসে। তো এই তো আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তৈরি করছি হালকা আছে, তাই আঁচটা সবসময় কমিয়ে দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। আর তলায় লাগার কোনো চান্স থাকবে না, পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। তো দেখতেই পাচ্ছেন হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে আচারটা আমি তৈরি করে নিচ্ছি। যারা যারা আচার তৈরি করতে পারো না, তারা কিন্তু একবার এই রেসিপিটা দেখলেই তৈরি করে নিতে পারবে। আর আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর কোনো রকমের ঝামেলা থাকে না, না রোদে দেওয়ার ঝামেলা, না সিদ্ধ করার ঝামেলা, কোনো রকম ঝামেলা থাকে না, ডাইরেক্ট তৈরি হয়ে যায়। তো চিনিটা পুরোটা গলে গেছে, আর পাউডারটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। পাউডারটা অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এখন নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। এই পাউডারটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে।
যেটা কিন্তু আচারের পক্ষে খুবই ভালো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিলাম। এভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে কিন্তু আচারটা এক পর্যায়ে রেডি হয়ে যাবে। আচারের মধ্যে কিন্তু কোনো মতেই জল ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ চিনিতে এভাবেই নাড়াচাড়া করে। কেউ কেউ আচারটাকে সিদ্ধ করে তারপরে শিরার মধ্যে নাড়াচাড়া করে, আমি কিন্তু ডাইরেক্ট চিনির মধ্যে কাঁচা আমকেই দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এতে মিষ্টি আচারের স্বাদ ব্যালেন্স থাকে, তার জন্য একটু লবণ ব্যবহার করলাম। দেখুন ফেনা ফেনা হতে লেগেছে, চিনি সম্পূর্ণ গলে গেছে। এগুলো আমগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম বমের মতন ফুলে ফুলে উঠবে, কারণ আমের ভিতরে রস ঢুকে আমটা অনেকটা ফুলে ফুলে যাবে। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম ফুলে ফুলে গেছে, রসটা অনেকটা টেনে নিয়েছে। এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন যে চিনির রসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু টেনে নেবে। আমি দেখছিলাম মাঝে মাঝে কিছু আম একটু শক্ত শক্ত আছে কিনা, তাই চেক করছিলাম, কিন্তু প্রত্যেকটা আম আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর এত সফট বলে বোঝানো যাবে না। এই তো আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে চলে এসেছে। আপনারা যদি মিষ্টি কম পরিমাণে খান তাহলে কিন্তু এখানে চিনিটা কম ব্যবহার করবেন। আমি একটু মানে রস রস রাখবো, তার জন্য কিন্তু আমি চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়ে বা মিষ্টি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আচারটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এটা কিন্তু আমি রাত্রিবেলায় তৈরি করেছিলাম আর পুরো রাত আমি এমনিই রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। সকালবেলায় ঠান্ডা করে তারপরে কিন্তু বয়ামে ভরেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে এখন এটাকে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো। এতে রেস্ট পাবে আর রসটা অনেকটা ঠিক হয়ে যাবে আর আমটা ভালোভাবে রসটা সোক করতে পারবে। দেখুন রাতের আমি রেখেছিলাম সারা রাত, তারপরে দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে, একদম মোরব্বার মতন কালার এসেছে। আর একটু রস রস আমি ইচ্ছাকৃতই রেখেছিলাম যে আচারের সঙ্গে রসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তো এই তো আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এখন আমি এটাকে একটা বয়ামে ভরে দেবো। তার আগে আমি হাতে করে তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা রস ঢুকেছে ভিতরে, একদম সুন্দর হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় বয়ামের মধ্যে ভরে নিয়েছি, কারণ হচ্ছে যে বয়ামে ভরতে কিন্তু নিচে পড়ে, সাইডে পড়ে আর এক হাতে কিন্তু ভরা যায় না, তার জন্য আমি অফ ক্যামেরাতেই ভরে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।